হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, কিন্তু পাগলের তো কোনো ঠিক ঠিকানা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাকে ধরি কোথায়? হঠাৎ দেখা গেল মথুরা দাস আসছে। সকলে মথুরা দাসকে ঘিরে আনন্দ প্রকাশ করতে লাগলো, কারণ কঙ্খল আশ্রমের সকলের সাথে মথুরা দাসের ভীষণ ঘনিষ্ঠতা ছিল। পণ্ডিতজি মথুরা দাসকে বললেন, বেদান্তের একটা জায়গা আমি বুঝতে পারছি না, আমায় মানেটা একটু বুঝিয়ে দাও তো। মথুরা দাস বলল, দূর, আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ওসব বেদান্তের মানে ফানে আমি জানি না। পণ্ডিতজি ছাড়বার লোক নন, বললেন, সে যাই হোক, এখন অর্থটা বুঝিয়ে দেবে, চলো দেখি। মথুরা দাস হাসতে হাসতে বললেন, আরে তামাকু পিলেও, তামাকু পিলেও। পণ্ডিতজি একটা সিগারেট আর দেশলাইয়ের আশায় যাত্রীদের কাছে গেলেন, জোগাড়ও করে আনলেন। মথুরা দাস তখন একখানা পাথরের ওপর পা ঝুলিয়ে বসে আছে। সিগারেট ধরিয়ে দিলে বার কতক জোরে টেনে পণ্ডিতজিকে বললেন, কহো তেরা ক্যা প্রশ্ন হ্যায়। পণ্ডিতজি প্রশ্ন করলেন, আত্মা কাকে বলে, এবং সেই সংক্রান্ত যে যে প্রশ্ন তার মনে উঠছিল সব জিজ্ঞেস করলেন। মথুরা দাস খানিকক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বেদান্তের গূঢ় তত্ত্ব অনর্গল বলে যেতে লাগলেন। মথুরা দাস তারপরও মনের যে সকল উচ্চ অবস্থা হয় সেই সমস্ত অবস্থা বলে যেতে লাগলেন। মথুরা দাস কোনো বই পড়েননি, সংস্কৃত বা অন্য কোনো ভাষা জানতেন না, সামান্য গ্রাম্য পাঞ্জাবির মতো তার ভাষা ছিল, কিন্তু বহুকাল কঠোর তপস্যা করায় তার ভিতরে যেন সমস্ত ভাবগুলো প্রত্যক্ষ হয়ে থাকত। ইচ্ছে হলেই উচ্চ ভাবের সব তত্ত্বকথা তিনি অনর্গল বলে যেতে পারতেন। মথুরা দাস একদিন সকালে এসে ইজি চেয়ারে ঠেসান দিয়ে বসলেন, আর মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, আমার মুখের গুড়গুড়ি টেনে নিয়ে তামাক খেতে লাগলেন। সেবাশ্রমে সেদিন অন্যান্য জেলা থেকে অনেকগুলো ব্রাহ্মণ এসেছিলেন, তারা বোধহয় তামাক খেতেন না, আর বিশেষ করে বাঙালির মুখ থেকে ফার্সির নল নিয়ে একজন সাধুকে তামাক খেতে দেখে ফেলল, এ মহারাজ आप साधु होके क्या काम करता, बंगाली को झूठा आप मुंह में दिया। मथुरा दास सोजा হয়ে বসলেন আর মুখ চোখ আরো গম্ভীর করে ব্রাহ্মণদের বললেন, अरे कौन तेरा साधु है, कौन तेरा ब्राह्मण है, कौन तेरा बंगाली है, सब झूठ बात, एक सच्चिदानंद को समझो।